হ্যালো বন্ধুরা, আজ আমরা মাথা নষ্ট করা তামিল হরর মুভি নিয়ে আলোচনা করব, যা আপনাকেও ভাবতে বাধ্য করবে যে এমন না হলেও পারত। তামিল সুপারহিট মুভি পিজ্জা 3 দ্য মামি। তাহলে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতে একজন ব্যক্তি বাড়ি ফিরে আসেন এবং তার মেয়ের জন্য একটি উপহার আনেন, যা একটি বার্বি ডল। তার পুত্রও একটি ক্যামেরা খুঁজে পায়। তারপর স্বামী একটি মিনিমামি সার্কোফাগাস মূর্তি বের করেন, যা কিং টুটের মূর্তির একটি ক্ষুদ্র রূপ। তার স্ত্রী মজা করে বলেন যে তিনি খুব বেশি মামি সংগ্রহ করছেন। কিছু সময় পরে যখন মামি মূর্তিটি বের করা হয়, বাড়ির বিদ্যুৎ চলে যায়। স্ত্রী মোমবাতি জ্বালান এবং পুত্র ক্যামেরায় রেকর্ড করতে থাকে। মেয়ে তখন বিছানার গল্প শুনতে চাইলে বাবা একটি ভারতীয় গল্প বলতে চেষ্টা করেন যেখানে একটি হাতি একটি কুমিরের মুখে ধরা পড়ে। কিন্তু পুত্র ভয়ের গল্প শুনতে চায়। বাবা একমত হন, স্ত্রীর আপত্তি উপেক্ষা করে। তিনি একটি গল্প বলেন, যখন তিনি একাদশ বা দ্বাদশ শ্রেণীতে ছিলেন, তখন বাস্কেটবল খেলছিলেন এবং একজন খেলোয়াড় স্ট্রোক করেছিলেন। কয়েক দিনের মধ্যে তার মৃত্যু হয়। কিছু লোক বলে তার আত্মা বাস্কেটবল কোর্টে এসে বাস্কেটবল খেলে। পুত্র বাবাকে বলে যে লোকজন বলেছিল বাবা তাকে ধাক্কা দিয়েছিলেন, যার ফলে সে স্ট্রোক করে। বাবা এই মন্তব্য শুনে চিন্তিত হন, পুত্রকে ক্যামেরা বন্ধ করতে বলেন এবং শিশুদের বিছানায় যেতে বলেন। কয়েক ঘণ্টা পর একটি গান গাওয়া খেলনা অস্বাভাবিকভাবে চালু হয়ে যায়। বাবা এটি বন্ধ করতে উঠেন। নিচে নামলে তিনি বাস্কেটবল বাউন্স করার শব্দ শুনতে পান। একটি টর্চলাইট নিয়ে তিনি আয়নায় দেখেন, সেখানে যে খেলোয়াড়কে ধাক্কা দিয়েছিলেন তার ছবি দেখতে পান, কিন্তু বাস্তবে কাউকে দেখতে পান না। এরপর খেলোয়াড় তাকে আঘাত করে এবং বাবা মারা যান। দৃশ্যটি একটি সংবাদ প্রোগ্রাম বিতর্কে পরিবর্তিত হয় যেখানে 4 জন ব্যক্তি ভূতের অস্তিত্ব নিয়ে বিতর্ক করছেন। তাদের মধ্যে একজন, যার নাম কায়েল, সে যুবক একজন অ্যাপ ডেভেলপার, দাবি করেন যে তিনি একটি অ্যাপ তৈরি করেছেন যা আত্মাদের সাথে কথা বলার জন্য। একটি লাইভ ডেমো দেখায় কিন্তু সেটি ভুল হয়ে যায়। তারপর বিতর্ককদের একজন একটি ছোট মামি সম্পর্কে আলোচনা করেন যা একটি মিশরীয় রানী দ্বারা তৈরি হয়েছিল এবং তার রাজ্যের সমস্ত নেতিবাচক শক্তি এতে প্যাক করা ছিল। মামিটি নির্দিষ্ট কিছু দিনে নেতিবাচক শক্তি বাড়াতে পারে এবং বর্তমানে এটি চেন্নাইয়ে কোথাও অবস্থান করছে। গল্প চলতে থাকে এবং আমরা নালানকে দেখতে পাই, যে একজন রেস্তোরাঁর মালিক, যিনি কায়েলের ভাইয়ের কাছে তার বিয়ের প্রস্তাব দিতে যাচ্ছেন। কায়েলের ভাই, একজন পুলিশ অফিসার, তাকে অপমান করেন এবং চান যে তার বোন একজন ফ্যাশন ডিজাইনার, আরবিন্দ, যিনি আর্থিকভাবে উন্নত, তার সাথে বিয়ে করুক। নালান বিরক্ত হয়ে তার রেস্তোরাঁও ফিরে যান। আমরা দেখি একজন গ্রাহক একটি ছোট মামির সার্কোফাগাস ভুলে গেছেন। এটি একটি তাকের উপর রাখা হয়েছে যাতে গ্রাহক এটি তুলে নিতে পারে। তারপর থেকে রান্নাঘরে আজব সব ঘটনা ঘটতে থাকে। রান্নাঘরের আলো অস্বাভাবিকভাবে জ্বলে ওঠে, পরিষ্কার জিনিসপত্র নোংরা পাওয়া যায় ইত্যাদি। আমরা দেখি একটি কোল্ড ড্রিঙ্কস অদ্ভুতভাবে উপস্থিত হয়। কর্মীরা সেটি পান করে এবং অসাধারণ স্বাদ পায়। সবাই মনে করে নালান এটি গোপনে তৈরি করেছেন এবং তাকে প্রশংসা করে, কিন্তু নালান বিভ্রান্ত হন কারণ তিনি এটি তৈরি করেননি। পুরো সিনেমা জুড়ে অদ্ভুতভাবে বিভিন্ন দৃশ্যে উপস্থিত হয়। নালান একজন ব্যক্তির সাথে দেখা করেন যে তাকে তার রেস্তোরাঁর মালিকানার কাগজপত্র দেয়। ব্যক্তি নালানের কঠোর পরিশ্রমের প্রশংসা করেন এবং বলেন যে তিনি এটি প্রাপ্ত। নালান রেস্তোরাঁর উপরের ছোট একটি অ্যাপার্টমেন্টে থাকে। রাতে নিচে একজন মহিলার কান্নার শব্দ শোনে। তিনি নিচে দেখতে যায় কিন্তু কাউকে পান না। সে একটি আত্মার উপস্থিতি বুঝতে পারে। হঠাৎ তার ফোন বেজে ওঠে এবং অপর পাশে বীরার কণ্ঠ শোনা যায়। বীরা বলে যে তিনি খুব ক্ষুধার্ত এবং কিছু খাবার তার কাছে পৌঁছে দিতে। নালান নিজেই খাবার প্রস্তুত করে এবং ডেলিভারি করেন। আমরা তারপর দেখি বীরা তার বাড়িতে একজন মেয়ের সাথে আছেন। হঠাৎ আকস্মিকভাবে বীরা খুন হন। প্রেম তদন্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত হন এবং সন্দেহ করেন নালানকে কারণ নালানই ছিল বীরার বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার জন্য। তাকে তদন্তের জন্য ডাকা হয় এবং সে নির্দোষ দাবি করে। আমরা দেখি অরবিন্দ বীরার প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন, উল্লেখ করে যে বীরা তার দীর্ঘদিনের বন্ধু। প্রেম অরবিন্দ কায়াল বিবাহ প্রস্তাবের পরবর্তী স্তরে নিয়ে যান, যা কায়ালকে বিরক্ত করে এবং সে চায় নালান অরবিন্দের সাথে তাদের সম্পর্ক নিয়ে কথা বলুক। নালান বিরক্ত হওয়ায় তার বন্ধুরা তার অ্যাপার্টমেন্টে সন্ধ্যায় মদ্যপান করার সিদ্ধান্ত নেয়। নালান এই সময় অরবিন্দের সাথে কথা বলতে যায়। তার বন্ধুরা আত্মার দ্বারা আক্রমিত হয় এবং গুরুতর আহত হয়। নালান তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এরপর বোঝা যায় যে অরবিন্দ খুন হয়েছে এবং প্রেমের সন্দেহ আবার নালানের দিকে। কায়েল নালানকে সম্মুখীন হয়, যিনি স্বীকার করেন যে তিনি একটি আত্মাকে অরবিন্দকে খুন করতে দেখেছিলেন।
কায়েল এবং নালান কায়েলের অ্যাপের সাহায্যে আত্মার পরিচয় জানার জন্য সিদ্ধান্ত নেন। দুজন একজন লাইব্রেরিয়ান সাথে কথা বলে, যিনি একটি চমৎকার ধারণা দেন, তা হল রেস্তোরাঁর পূর্বের মালিক কে ছিলেন তা অনুসন্ধান করা। নালান এবং কায়েল জানতে পারে যে মিত্রা নামে একটি মেয়ে ছিল এবং সে তার মায়ের সাথে একটি মিষ্টির দোকান পরিচালনা করতেন। তারা জানতে চেষ্টা করে যে মা ও মেয়ে একটি অ্যাপার্টমেন্টে বাস করতেন এবং তাদের সাথে দেখা করতে যান। নিরাপত্তারক্ষী এবং অ্যাপার্টমেন্ট সেক্রেটারি তাদেরকে স্পষ্টভাবে জানান যে তারা আর সেখানে বাস করে না, মেয়ে একটি গ্যাস লিক বিস্ফোরণে মারা গেছে এবং মা পাগল হয়ে পড়ে চলে গেছে। নালান রাতে মিত্রার অ্যাপার্টমেন্টে গোপনে প্রবেশ করে এবং সেখানে মিত্রার হাতে আঁকা তার একটি ছবি দেখে চমকে ওঠে। সেক্রেটারি এবং নিরাপত্তারক্ষী নালানকে ধরতে সফল হন, কিন্তু নিরাপত্তারক্ষী একটি লিফটের দুর্ঘটনায় মারা যায়। তারপর ফ্ল্যাশব্যাক দেখানো হয়। মিত্রাকে একজন ট্যালেন্টেড বাবুর্চি হিসেবে দেখানো হয়েছে এবং মা মেয়ে জুটি বেকারির দোকান চালায়, যেখানে তাদের বিশেষত্ব হল মিষ্টি, যেটি নলান তার ফ্রিজে পেয়েছিল। নালান যখন ক্রিকেট খেলছিল তখন বল এসে মিত্রার মাথায় লাগে এবং পরে গিয়ে সে অজ্ঞান হয়ে যায়। বল লাগার আগে সে কৌতূহলবশত নালান এর খেলার দৃশ্য তার বইয়ে পেন্সিল দিয়ে স্কেচ করছিল। নালান, যিনি একজন ব্যাটসম্যান, বলটি জোরে আঘাত করে এবং এটি মিত্রার মাথায় আঘাত করে। যদিও সে বেঁচে যায়, সে পোস্ট ট্রমাটিক স্ট্রেস সম্পর্কিত স্মৃতিভ্রষ্টতা নামক রোগে আক্রান্ত হয়, যা তাকে নতুন স্মৃতি তৈরি করতে অক্ষম করে। তার মা তাকে স্বাভাবিক জীবন দেওয়ার জন্য অনেক চেষ্টা করে। তবে মিত্রার নতুন স্মৃতি তৈরি করতে অক্ষমতার সুযোগ নিয়ে প্রহরী তাকে বারবার লিফটে প্রতিদিন ধর্ষণ করে। যেহেতু মিত্রা ঘটনাটি মনে রাখতে পারত না, তাই সে অজান্তেই প্রতিদিন ব্যথা সহ্য করত। একদিন এই জঘন্য কাজটি অ্যাপার্টমেন্ট সচিবের হাতে ধরা পড়ে, যে প্রহরীকে মারধর করে। উৎসবের এক সন্ধ্যায় সেক্রেটারি, তার বন্ধু ভীরা, যিনি মিত্রার মামাও, বীরার বন্ধু অরবিন্দ এবং প্রহরী তাকে ধর্ষণ করে। মিত্রার মা এটা জেনে ফেলায় তাকেও মেরে ফেলা হয়। মিত্রা এবং তার মাকে ওই দোকানেই ফ্লোর এ দাফন করে রাখে। মমির উপস্থিতি মিত্রা এবং তার মায়ের আত্মাকে জাগিয়ে তোলে এবং তারা প্রতিশোধ নেয়। মিত্রা এবং তার মা মিলে শত্রুদের মেরে ফেলে এবং মা মেয়ের আত্মা একত্রিত হয় এবং নালানকে ভালোর জন্য ছেড়ে দেয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট সেকশন এ আপনার মতামত জানান। ধন্যবাদ।